নমস্কার, পল্লবীর টুকিটাকিতে সবাইকে স্বাগত। আজ নীল, তাই সবাইকে অনেক নীলের শুভেচ্ছা। এই হলো আমার বাড়ির মহাদেব। বাড়ির মহাদেবের পুজো সেরে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে। মন্দিরে অনেকেই দণ্ডি কাটছে, আমারও অনেক দিনের ইচ্ছে ছিল, তাই আমিও দণ্ডি কাটলাম। এই দেখুন, সবাই মিলে পুজো দিতে গিয়েছে, অনেকে লাইনে দাঁড়িয়েছে। আমরা সকাল সকাল মন্দিরে চলে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। সবাই পুজো দিচ্ছে, আমিও পুজো দিলাম। এই হলো আমাদের মহাদেবের মন্দির। আমাদের বাড়ির সামনেই ছেলেও চলে গিয়েছিল, তাই আমার সঙ্গে মন্দিরে পুজো দেওয়ার জন্য। মন্দিরের পাশেই এই পুকুরটি, এই পুকুরে সবাই স্নান সেরে তারপরে ওখান থেকেই সবাই দণ্ডি কাটে। এটি মন্দিরের পাশেই আছে এই পুকুরটি। সবাই লাইনে দাঁড়িয়েছে যে যার পুজো দেওয়ার জন্য। এই হলো নন্দীদেবের মূর্তি, এটি মন্দিরের বাইরে আছে। অনেকেই দেখুন বাঁক নিয়ে যাচ্ছে এই পুকুর থেকে জল তুলে মহাদেবের মাথায় জল ঢালবে বলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবাই পুজোর জন্য লাইন দিচ্ছে। এখানে এই মূর্তিতে সবাই মালা, ফুল, ফল সব দিয়ে পুজো দিচ্ছে। মন্দিরের ভেতরে ধূপ বা দীপ কিছু জ্বালতে দেয় না, তাহলে ধূপ বা দীপ জ্বালতে হলে আমাদেরকে এই বাইরেই জ্বালতে হয়। এই দেখুন, ভেতরে ঠাকুরমশাই পুজো করছেন। আমরা এইভাবে গোল করে মহাদেবের চারপাশে দাঁড়িয়ে এই পুজো দিই। ফল, মিষ্টান্ন, দুধ সব আলাদা আলাদা মন্ত্র বলা হয়, ঠাকুরমশাই বলেন, সেই হিসেবে আমরা আলাদা আলাদা মন্ত্র বলে পুজো দিই। এবং পুজোর শেষে ওখান থেকে যে ফল দেওয়া হয় সেই ফল চাইলে ঠাকুরমশাই দিয়ে দেন। এই হলো হরপার্বতীর মূর্তি। শিবায় সম্প্রদানায় নিবেদয়ামি। ফলং শিবায় সম্প্রদানায় নিবেদয়ামি। এবারে গেঁজা কলকে যাদের এসে দাও, গেঁজা কলকে পৈতা সম্প্রদানায় শিবায় সম্প্রদান নিবেদন আছে। বাড়ি ফিরে চলে এসেছি। বাড়ি ফিরে এসে সাবু মাখা করব। আজ তো অন্য কিছু খাওয়া হবে না, সাবু খাবো। সেই জন্য ভাবলাম যে আমি কীভাবে সাবুটা মাখাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও এইভাবে সাবুটা মাখান, দেখে নিন কীভাবে সাবুটা মাখাচ্ছি। সাবু মাখা করার জন্য আমি এখানে 100 গ্রাম মতো সাবুকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপরে জলটা ঝরিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে সাবুটা নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে আমুল দুধ দেব। একটু বেশি পরিমাণে আমুল দুধটা লাগে। আপনারা চাইলে এমনি লিকুইড দুধ দিয়েও করতে পারেন, কিন্তু আমুল দুধের টেস্টটা খুব ভালো হয়। আমুল দুধ দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি নারকেলকে কুড়িয়ে রেখেছি, ওই কোরানো নারকেলটা দিয়ে দেব। কলাকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, কলাটা দিয়ে দেব। এগুলোকে দিয়ে ভালো করে মাখতে হবে। এভাবে ভালো করে মেখে নেবে। এরপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দেব। এরপরে এর মধ্যে আমি মাখা যে সন্দেশটা হয় ওই সন্দেশটা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারবেন। আমি এই সন্দেশটা দিয়ে পুজো দিয়েছিলাম, ওই সন্দেশটাই দিয়ে দিলাম। মাখাটাতে টেস্ট খুব ভালো হয়। ওটাও এইভাবে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি আঙুরকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দিলাম। খেজুরকে কুচিয়ে রেখেছি, খেজুর কুচি দিয়ে দেব। কিছুটা কিশমিশ দেব। কমলা লেবুকে কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দিলাম। চেরিকে ছোট ছোট করে কেটে রেখেছি, চেরি। সমস্ত উপকরণগুলি দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। আপনাদের কাছে যেসব ফলগুলো থাকবে সমস্ত ফলকে ছোট ছোট করে কেটে নেবেন, কেটে নিলেই হবে।
দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবং আমি ওপর থেকে সেটা বেদানাকে এইভাবে ছড়িয়ে দিলাম। এই দেখুন আমার সাবু মাখা রেডি। আপনারা এইভাবে আজকে সাবু মাখাটা করে দেখুন, খেয়ে দেখুন কেমন লাগছে। অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন। আজকে নীলের দিনে এই সাবু মাখা স্পেশাল।